আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা দেখছেন রহমতের দিগন্ত, যেখানে আমরা শিখি ইসলামের আলোকে জীবনকে সুন্দর, সমৃদ্ধ ও মানসম্মত করার উপায়। আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন এবং বিশেষ, কারণ আজ আমরা আলোচনা করব যে কোন কোন স্বপ্ন দেখলে একজন নারী আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। ইসলামের এক অমূল্য ধন হল স্বপ্নের মাধ্যমে হেদায়েত, এবং কিছু বিশেষ স্বপ্নের অর্থ ও নির্দেশনা আল্লাহর নৈকট্যকে নিশ্চিত করে। এই ভিডিওতে আমরা দেখব 15টি বিশেষ স্বপ্ন, যেগুলো একজন নারী যদি দেখে সে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। প্রতিটি স্বপ্নের ব্যাখ্যা, তার মাহাত্ম্য এবং আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাই, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি তথ্য গুরুত্বপূর্ণ। ভিডিও শেষে আপনারা জানতে পারবেন কিভাবে এই স্বপ্নগুলো আমাদের আধ্যাত্মিক জীবনকে প্রভাবিত করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ সুগম করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, যদি আপনারা ইসলামের আলোকে আরও সুন্দর জীবন নিয়ে ভিডিও পেতে চান, সাবস্ক্রাইব করুন রহমতের দিগন্ত চ্যানেলটি এবং বেল আইকনটা চেপে রাখুন। 1 নাম্বার স্বপ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেখা। যদি একজন নারী স্বপ্নে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দেখে, এটি এক অনন্য আধ্যাত্মিক সৌভাগ্যের প্রতীক এবং আল্লাহর নৈকট্যের ইঙ্গিত। ইসলামে বলা হয়েছে, নবীর মুখ দেখা মানে আল্লাহর নৈকট্য, তার অনুগ্রহ এবং অন্তরের পবিত্রতার ইঙ্গিত। স্বপ্নের সময় যদি নবীর মুখের উজ্জ্বলতা বা হাসি দেখা যায়, তবে বোঝা যায় আল্লাহ সেই নারীর জীবনে শান্তি, বরকত এবং সুখ স্থাপন করবেন। এই স্বপ্ন কেবল সৌন্দর্য দেখার জন্য নয়, বরং এটি নারীর চরিত্র, সততা, দায়িত্বপরায়ণতা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের প্রতিফলন। একজন নারী যদি এই ধরনের স্বপ্ন দেখে, তবে তার উচিত নিজের নৈতিক জীবনকে আরও দৃঢ় করা। দৈনন্দিন ইবাদত, সদাচার, দয়া, দুস্থদের সাহায্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা তার আধ্যাত্মিক উন্নতির চাবিকাঠি। স্বপ্ন দেখার সময়ের শান্তি, আনন্দ এবং হৃদয়পূর্ণ অনুভূতি নির্দেশ করে যে আল্লাহ তার অন্তরে স্থায়ী শান্তি স্থাপন করেছেন এবং তাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করেছেন। এই স্বপ্ন নারীর জন্য সতর্ক বার্তা হিসেবেও আসে যে সে যেন প্রতিটি পদক্ষেপে ধার্মিকতা বজায় রাখে, মনের পবিত্রতা রক্ষা করে এবং দায়িত্বশীল জীবন যাপন করে। নবীর মুখ দেখা মানে নারীর জীবন আল্লাহর হেদায়েত এবং আশীর্বাদের মাধ্যমে সজ্জিত হবে। তাই স্বপ্ন দেখে যে নারী, তাকে তার নৈতিক, আধ্যাত্মিক এবং দায়িত্বপূর্ণ জীবনকে আরও উন্নত করতে হবে। এটি তাকে আল্লাহর ওলি হওয়ার পথে আরও কাছাকাছি নিয়ে যায় এবং প্রতিটি পদক্ষেপে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ দেয়। এই স্বপ্ন দেখে নারীর জীবন আলোকিত, পবিত্র এবং আল্লাহর সন্তুষ্টিতে পরিপূর্ণ হয়ে ওঠে। 2 নাম্বার স্বপ্ন, কাবা শরীফ দেখা। যদি একজন নারী স্বপ্নে কাবা শরীফ দেখে, এটি এক অনন্য আধ্যাত্মিক সৌভাগ্যের প্রতীক এবং আল্লাহর নৈকট্যের ইঙ্গিত। ইসলামে কাবা দেখাকে অত্যন্ত শুভ এবং বরকতময় স্বপ্ন হিসেবে বিবেচনা করা হয়। কাবা দেখার সময় যদি এটি উজ্জ্বল, আলোচিত বা ভক্তিভরা পরিবেশে প্রদর্শিত হয়, তবে বোঝা যায় আল্লাহ তার জীবনে শান্তি, রহমত এবং হেদায়ত বর্ষিত করবেন। স্বপ্নটি নারীর অন্তরের পবিত্রতা, তার বিশ্বাসের দৃঢ়তা এবং নৈতিক চরিত্রের প্রতিফলন। এই ধরনের স্বপ্ন দেখা মানে যে নারী তার দৈনন্দিন জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতি মনোযোগী এবং তার ইবাদত, দয়া এবং সদাচার শক্তিশালী। কাবা দেখার সময় যদি স্বপ্নে প্রার্থনা, তাওয়াফ বা ভক্তিভরা অনুভূতি থাকে, তা নির্দেশ করে যে আল্লাহ তার অন্তরে স্থায়ী শান্তি স্থাপন করেছেন এবং তাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করেছেন। এই স্বপ্ন নারীর জন্য একটি সতর্ক বার্তাও বহন করে যে তাকে অবশ্যই জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে হবে, মনের পবিত্রতা বজায় রাখতে হবে এবং নৈতিকতা, ভক্তি ও সদাচারকে গুরুত্ব দিতে হবে। কাবা দেখা মানে জীবনের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আধ্যাত্মিক সমৃদ্ধি। স্বপ্নটি নারীর আত্মবিশ্বাস, ধৈর্য এবং ভক্তিকে আরও দৃঢ় করে এবং তাকে প্রতিটি পদক্ষেপে আল্লাহর পথে চলার প্রেরণা দেয়। স্বপ্ন দেখে নারী বুঝতে পারে যে যদি সে ধার্মিকতা, ভক্তি এবং সদাচার বজায় রাখে, তবে তার জীবন আলোকিত এবং বরকতময় হবে। কাবা দেখা স্বপ্ন নারীর আধ্যাত্মিকতা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে আরও দৃঢ়ভাবে আকৃষ্ট করে এবং তাকে আল্লাহর ওলি হওয়ার পথে পরিচালিত করে। 3 নাম্বার স্বপ্ন, স্বর্গ বা জান্নাত দেখা। যদি একজন নারী স্বপ্নে স্বর্গ বা জান্নাত দেখে, এটি এক অপূর্ব এবং গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রতীক। ইসলামে জান্নাত দেখাকে মহান আশীর্বাদ এবং আল্লাহর নৈকট্যের ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হয়। স্বপ্নের সময় যদি সে উজ্জ্বল আলোকিত পথ, সবুজ বাগান, ঝর্ণা, ফুল এবং শান্ত পরিবেশ দেখে, তবে বোঝা যায় আল্লাহ তার জীবনে শান্তি, সুখ এবং বরকত বর্ষিত করবেন। এই স্বপ্ন নারীর হৃদয়, বিশ্বাস, ধৈর্য এবং নৈতিকতার দৃঢ়তার পরিচয় বহন করে। স্বর্গ
বা জান্নাত দেখার মাধ্যমে নারী বুঝতে পারে যে তার উচিত সদাচার, ভক্তি, ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে মনোযোগ দেওয়া। স্বপ্নের সময় অনুভূত আনন্দ, প্রশান্তি এবং আলোকিত পরিবেশ নির্দেশ করে যে আল্লাহ তার অন্তরে চিরস্থায়ী শান্তি স্থাপন করেছেন এবং তাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করেছেন। এই স্বপ্ন নারীর জন্য সতর্ক বার্তাও বহন করে যে তাকে অবশ্যই জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে হবে, মনের পবিত্রতা বজায় রাখতে হবে এবং নৈতিকতা, ভক্তি ও সদাচারকে গুরুত্ব দিতে হবে। জান্নাত দেখা মানে জীবনের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আধ্যাত্মিক সমৃদ্ধি। স্বপ্নটি নারীর আত্মবিশ্বাস, ধৈর্য এবং ভক্তিকে আরও দৃঢ় করে এবং তাকে প্রতিটি পদক্ষেপে আল্লাহর পথে চলার প্রেরণা দেয়। স্বপ্ন দেখে নারী বুঝতে পারে যে যদি সে ধার্মিকতা, ভক্তি এবং সদাচার বজায় রাখে তবে তার জীবন আলোকিত এবং বরকতময় হবে। স্বর্গ বা জান্নাতের স্বপ্ন নারীকে আল্লাহর নৈকট্যের দিকে আরও আকৃষ্ট করে এবং তাকে আল্লাহর অলি হওয়ার পথের দিকে পরিচালিত করে। 4 নাম্বার স্বপ্ন, কুরআন বা কুরআনের তেলাওয়াত দেখা। যদি একজন নারী স্বপ্নে কুরআন পড়তে, হাতে রাখতে বা কুরআনের তেলাওয়াত শুনতে দেখেন, এটি এক মহান আধ্যাত্মিক আশীর্বাদ এবং আল্লাহর নৈকট্যের চিহ্ন। ইসলামে কুরআন দেখাকে জ্ঞান, হেদায়ত এবং দাওয়াতের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। স্বপ্নে কুরআনের উজ্জ্বল পৃষ্ঠা, আলো এবং ভক্তিভরা পরিবেশ দেখা বোঝায় যে আল্লাহ তার জীবনে বরকত, শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি প্রদান করবেন। এই স্বপ্ন নারীর হৃদয়, বিশ্বাস, ধৈর্য, সততা এবং নৈতিক চরিত্রের প্রতিফলন। কুরআন দেখা মানে নারীর হৃদয় আল্লাহর কথা এবং নির্দেশনার প্রতি মনোযোগী এবং সে তার দৈনন্দিন জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে। স্বপ্নের সময় অনুভূত আনন্দ, প্রশান্তি এবং শান্তি নির্দেশ করে যে আল্লাহ তার অন্তরে চিরস্থায়ী শান্তি স্থাপন করেছেন এবং তাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করেছেন। এই স্বপ্ন নারীর জন্য সতর্ক বার্তাও বহন করে যে তাকে অবশ্যই জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে হবে, মনের পবিত্রতা বজায় রাখতে হবে এবং নৈতিকতা, ভক্তি ও সদাচারকে গুরুত্ব দিতে হবে। জান্নাত দেখা মানে জীবনের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আধ্যাত্মিক সমৃদ্ধি। স্বপ্নটি নারীর আত্মবিশ্বাস, ধৈর্য এবং ভক্তিকে আরও দৃঢ় করে এবং তাকে প্রতিটি পদক্ষেপে আল্লাহর পথে চলার প্রেরণা দেয়। স্বপ্ন দেখে নারী বুঝতে পারে যে যদি সে ধার্মিকতা, ভক্তি এবং সদাচার বজায় রাখে তবে তার জীবন আলোকিত এবং বরকতময় হবে। কুরআন দেখা স্বপ্ন নারীর আধ্যাত্মিকতা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে আরও দৃঢ়ভাবে আকৃষ্ট করে এবং তাকে আল্লাহর অলি হওয়ার পথের দিকে পরিচালিত করে। 5 নাম্বার স্বপ্ন, মসজিদ দেখা। যদি একজন নারী স্বপ্নে মসজিদ দেখে, এটি এক মহান আধ্যাত্মিক বার্তা এবং আল্লাহর নৈকট্যের প্রতীক। ইসলামে মসজিদ দেখাকে পবিত্রতা, ঈমান এবং ইবাদতের প্রতিফলন হিসেবে বিবেচনা করা হয়। স্বপ্নে মসজিদ বড়, আলোচিত এবং সুন্দর দেখলে বোঝা যায় যে আল্লাহ তার জীবনে শান্তি, বরকত এবং হেদায়েত প্রদান করবেন। মসজিদ দেখার মাধ্যমে নারী বোঝে যে তার উচিত আল্লাহর পথে চলা, নিয়মিত নামাজ আদায় করা, সদাচার বজায় রাখা এবং মানুষের সঙ্গে সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন করা। স্বপ্নের সময় অনুভূত আনন্দ, প্রশান্তি এবং ভক্তিভরা পরিবেশ নির্দেশ করে যে আল্লাহ তার অন্তরে চিরস্থায়ী শান্তি স্থাপন করেছেন এবং তাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করেছেন। মসজিদ দেখা নারীর জীবনে আলোকবর্তিকা হয়ে ওঠে এবং তাকে আল্লাহর অলি হওয়ার পথে আরও শক্তভাবে পরিচালিত করে। 6 নাম্বার স্বপ্ন, কোরআনের বাকি আয়াত বা কোনো সূরা শিখতে বা পড়তে দেখা। যদি একজন নারী স্বপ্নে কোরআনের বাকি আয়াত বা কোনো সূরা শিখতে বা পড়তে দেখেন, এটি এক মহান আধ্যাত্মিক বার্তা এবং আল্লাহর নৈকট্যের চিহ্ন। ইসলামে কোরআনের আয়াত শেখা বা পড়া দেখাকে জ্ঞান, হেদায়েত এবং নৈতিক উন্নতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। স্বপ্নে যদি নারী দেখতে পান যে সে সুন্দরভাবে আয়াত পড়ছে, সঠিক তেলাওয়াত করছে বা মনোযোগ দিয়ে শিখছে, তবে বোঝা যায় আল্লাহ তার জীবনে বরকত, শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি প্রদান করবেন। এই স্বপ্ন নারীর হৃদয় ও মনের পবিত্রতা, তার বিশ্বাস এবং ধৈর্যের প্রতিফলন। স্বপ্নের সময় অনুভূত আনন্দ, প্রশান্তি এবং ভক্তিভরা পরিবেশ নির্দেশ করে যে আল্লাহ তার অন্তরে চিরস্থায়ী শান্তি স্থাপন করেছেন এবং তাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করেছেন। এই স্বপ্ন নারীর জন্য সতর্ক বার্তাও বহন করে যে তাকে প্রতিদিনের জীবনে কোরআনের আদেশ ও নৈতিকতা মেনে চলা, সদাচার বজায় রাখা এবং ভক্তি ও ইবাদতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কোরআনের আয়াত শেখা বা পড়া দেখার মাধ্যমে বোঝা যায় নারীর জীবন আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে পরিচালিত হবে এবং তার আধ্যাত্মিকতা আরও দৃঢ় হবে।
স্বপ্নটি নারীর ঈমান, ধৈর্য এবং ভক্তি বৃদ্ধি করে এবং তাকে প্রতিটি পদক্ষেপে আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে প্রেরণা দেয়। স্বপ্ন দেখে নারী বুঝতে পারে যে যদি সে ধার্মিকতা, সদাচার, নামাজ, ইবাদত এবং কোরআনের শিক্ষা বজায় রাখে তবে তার জীবন বরকতময়, শান্তিময় এবং আল্লাহর নৈকট্যে পূর্ণ হবে। কোরআনের আয়াত শেখা বা পড়া স্বপ্ন নারীর আধ্যাত্মিক জীবনে আলোক বর্তিকা হয়ে ওঠে এবং তাকে আল্লাহর ওলি হওয়ার পথে শক্তভাবে পরিচালিত করে। 6 নম্বর স্বপ্ন, দয়া বা সাহায্য করা দেখা। যদি একজন নারী স্বপ্নে কাউকে দয়া বা সাহায্য করতে দেখেন, এটি এক মহান আধ্যাত্মিক বার্তা এবং আল্লাহর সন্তুষ্টির প্রতীক। ইসলামে কারোর প্রতি সহানুভূতি, দয়া বা সাহায্য প্রদর্শনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় কাজ হিসেবে বিবেচনা করা হয়। স্বপ্নে যদি নারী দেখেন যে সে দুস্থ, অসহায় বা অসুস্থদের সাহায্য করছে, তবে বোঝা যায় আল্লাহ তার অন্তরে সদিচ্ছা, দয়া এবং নৈতিকতার প্রশংসা করেছেন। এই ধরনের স্বপ্ন নারীর চরিত্র, সহানুভূতি, সততা এবং নৈতিক জীবনের প্রতিফলন। স্বপ্নের সময় অনুভূত আনন্দ, প্রশান্তি এবং ভক্তিভরা পরিবেশ নির্দেশ করে যে আল্লাহ তার অন্তরে চিরস্থায়ী শান্তি স্থাপন করেছেন এবং তাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করেছেন। স্বপ্নটি নারীর আত্মবিশ্বাস, ধৈর্য এবং মানবিক গুণাবলী বৃদ্ধি করে এবং তাকে প্রতিটি পদক্ষেপে আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে প্রেরণা দেয়। দয়া বা সাহায্য করা দেখার মাধ্যমে বোঝা যায় যে নারীর জীবন আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে পরিচালিত হবে এবং সে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হবে। স্বপ্ন দেখে নারী বুঝতে পারে যে যদি সে ধার্মিকতা, সদাচার, দয়া এবং মানুষের সহায়তা বজায় রাখে তবে তার জীবন বরকতময়, শান্তিময় এবং আল্লাহর নৈকট্যে পূর্ণ হবে। দয়া বা সাহায্য করা স্বপ্ন নারীর আধ্যাত্মিক জীবনে আলোক বর্তিকা হয়ে ওঠে এবং তাকে আল্লাহর ওলি হওয়ার পথে শক্তভাবে পরিচালিত করে। 8 নম্বর স্বপ্ন, ফুল, বাগান বা সুন্দর প্রকৃতি দেখা। যদি একজন নারীর স্বপ্নে সুন্দর ফুল, সবুজ বাগান, শান্তিপূর্ণ প্রকৃতি বা ঝর্ণা দেখে, এটি এক মহান আধ্যাত্মিক বার্তা এবং আল্লাহর নৈকট্যের প্রতীক। ইসলামে প্রাকৃতিক সৌন্দর্য, ফুল বা বাগান দেখা মানে জীবনে বরকত, শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত। স্বপ্নে যদি নারী দেখতে পান সুন্দর ফুল, পাখি, সবুজ গাছ বা শান্ত জলাশয়, তবে বোঝা যায় আল্লাহ তার জীবনে আনন্দ, সুখ এবং বরকত স্থাপন করবেন। এই স্বপ্ন নারীর হৃদয়, ধৈর্য, ভক্তি এবং নৈতিক চরিত্রের প্রতিফলন। স্বপ্নের সময় অনুভূত উল্লাস, প্রশান্তি এবং ভক্তিভরা পরিবেশ নির্দেশ করে যে আল্লাহ তার অন্তরে স্থায়ী শান্তি এবং আত্মিক আনন্দ স্থাপন করেছেন। উড়ে যাওয়া বা আকাশ দেখা মানে নারীর জীবন আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে প্রস্তুত, তার আত্মা পবিত্র এবং আধ্যাত্মিকভাবে মুক্ত। এই স্বপ্ন নারীর জন্য সতর্কবার্তা বহন করে যে তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধার্মিকতা বজায় রাখতে হবে, ভক্তি, সদাচার এবং নৈতিকতা মেনে চলা প্রয়োজন। স্বপ্নটি নারীর আত্মবিশ্বাস, ধৈর্য এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এবং প্রতিটি পদক্ষেপে আল্লাহর হেদায়েতের দিকে পরিচালিত করে। ফুল বা সুন্দর প্রকৃতি দেখা নারীর জীবনে আনন্দ, বরকত এবং আধ্যাত্মিক উত্তরণ বৃদ্ধি করে এবং তাকে আল্লাহর ওলি হবার পথে আরও শক্তভাবে পরিচালিত করে। স্বপ্ন দেখে নারী বুঝতে পারে যে যদি সে ধার্মিকতা, ভক্তি, সদাচার এবং নৈতিকতা বজায় রাখে তবে তার জীবন বরকতময়, শান্তিময় এবং আল্লাহর নৈকট্যে পূর্ণ হবে। প্রকৃতি বা ফুলের স্বপ্ন নারীর আধ্যাত্মিক জীবনে আলোকবর্তিকা হয়ে ওঠে এবং তার অন্তর আল্লাহর স্মৃতিতে ভরে যায়। 9 নম্বর স্বপ্ন, জ্যোতিষ বা আলোর প্রতীক দেখা। যদি একজন নারী স্বপ্নে আলোর প্রতীক, দ্বীপ, ঝলমলে আলো বা জ্যোতিষ দেখেন, এটি এক মহান আধ্যাত্মিক বার্তা এবং আল্লাহর নৈকট্যের চিহ্ন। ইসলামে আলোর প্রতীক দেখাকে জ্ঞান, হেদায়েত, শান্তি এবং বরকতের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। স্বপ্নে যদি নারী দেখতে পান উজ্জ্বল আলো, ঝলমলে প্রদীপ বা রৌদ্রোজ্জ্বল পরিবেশ, তবে বোঝা যায় আল্লাহ তার জীবনে আধ্যাত্মিক উন্নতি, সুখ এবং শান্তি প্রদান করবেন। এই স্বপ্ন নারীর হৃদয়, বিশ্বাস, ধৈর্য এবং নৈতিক চরিত্রের প্রতিফলন। স্বপ্নের সময় অনুভূত উল্লাস, প্রশান্তি এবং ভক্তিভরা পরিবেশ নির্দেশ করে যে আল্লাহ তার অন্তরে স্থায়ী শান্তি এবং আত্মিক আনন্দ স্থাপন করেছেন। আলোর প্রতীক দেখা মানে নারীর জীবন আল্লাহর নির্দেশনা অনুসরণ করতে প্রস্তুত, তার আত্মা পবিত্র এবং আধ্যাত্মিকভাবে মুক্ত। এই স্বপ্ন নারীর জন্য সতর্কবার্তা বহন করে যে তাকে প্রতিটি পদক্ষেপে ধার্মিকতা বজায় রাখতে হবে, ভক্তি, সদাচার এবং নৈতিকতা মেনে চলা প্রয়োজন। স্বপ্নটি নারীর আত্মবিশ্বাস, ধৈর্য এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এবং প্রতিটি পদক্ষেপে আল্লাহর হেদায়েতের দিকে পরিচালিত করে। আলোর প্রতীক বা আকাশের স্বপ্ন নারীর জীবনে আনন্দ, শান্তি এবং আধ্যাত্মিক উত্তরণ বৃদ্ধি করে এবং তাকে আল্লাহর ওলি হবার পথে শক্তভাবে পরিচালিত করে।
স্বপ্ন দেখে নারী বুঝতে পারে যে যদি সে ধার্মিকতা, ভক্তি, সদাচার এবং নৈতিকতা বজায় রাখে তবে তার জীবন বরকতময়, শান্তিময় এবং আল্লাহর নৈকট্যে পূর্ণ হবে। আলোর প্রতীক স্বপ্ন নারীর আধ্যাত্মিক জীবনে আলোকবর্তিকা হয়ে ওঠে এবং তার অন্তর আল্লাহর স্মৃতিতে ভরে যায়। 9 নম্বর স্বপ্ন, উড়ে যাওয়া বা আকাশ দেখা। যদি একজন নারী স্বপ্নে আকাশ, উড়ে যাওয়া বা উড়ন্ত অনুভূতি দেখে, এটি এক মহান আধ্যাত্মিক বার্তা এবং আল্লাহর নৈকট্যের প্রতীক। ইসলামে আকাশ বা উড়ে যাওয়া দেখাকে মুক্তি, স্বচ্ছন্দতা, হেদায়েত এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। স্বপ্নে যদি নারী দেখতে পান উজ্জ্বল আকাশ, নীল মেঘ, সূর্যের আলো বা পাখিদের সাথে উড়ছে, তবে বোঝা যায় আল্লাহ তার জীবনের শান্তি, আনন্দ এবং বরকত প্রদান করবেন। এই স্বপ্ন নারীর হৃদয়, বিশ্বাস, ধৈর্য এবং নৈতিক চরিত্রের প্রতিফলন। স্বপ্নের সময় অনুভূত উল্লাস, প্রশান্তি এবং মুক্তির অনুভূতি নির্দেশ করে যে আল্লাহ তার অন্তরে স্থায়ী শান্তি এবং আত্মিক আনন্দ স্থাপন করেছেন। উড়ে যাওয়া বা আকাশ দেখা মানে নারীর জীবন আল্লাহর নির্দেশনা অনুসরণে প্রস্তুত, তার আত্মা পবিত্র এবং আধ্যাত্মিকভাবে মুক্ত। এই স্বপ্ন নারীর জন্য সতর্কবার্তা বহন করে যে তাকে প্রতিটি পদক্ষেপে ধার্মিকতা বজায় রাখতে হবে, ভক্তি, সদাচার এবং নৈতিকতা মেনে চলা প্রয়োজন। স্বপ্নটি নারীর আত্মবিশ্বাস, ধৈর্য এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এবং প্রতিটি পদক্ষেপে আল্লাহর হেদায়েতের দিকে পরিচালিত করে। আকাশ বা উড়ন্ত স্বপ্ন নারীর জীবনে আনন্দ, শান্তি এবং আধ্যাত্মিক উত্তরণ বৃদ্ধি করে এবং তাকে আল্লাহর অলি হবার পথে শক্তভাবে পরিচালিত করে। স্বপ্ন দেখে নারী বুঝতে পারে যে যদি সে ধার্মিকতা, ভক্তি, সদাচার এবং নৈতিকতা বজায় রাখে তবে তার জীবন বরকতময়, শান্তিময় এবং আল্লাহর নৈকট্যে পূর্ণ হবে। আলোর প্রতীক স্বপ্ন নারীর আধ্যাত্মিক জীবনে আলোকবর্তিকা হয়ে ওঠে এবং তার অন্তর আল্লাহর স্মৃতিতে ভরে যায়। 11 নম্বর স্বপ্ন, পানি বা নদী দেখা। যদি একজন নারী স্বপ্নে পানি, নদী, ঝর্ণা বা স্রোতমান জল দেখে, এটি এক মহান আধ্যাত্মিক বার্তা এবং আল্লাহর নৈকট্যের প্রতীক। ইসলামে পানি বা নদী দেখাকে জীবনের সাফল্য, শান্তি, বরকত এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। স্বপ্নে যদি নারী দেখতে পান ঝলমলে নদী, প্রবাহমান জল বা স্বচ্ছ পানি, তবে বোঝা যায় আল্লাহ তার জীবনে আধ্যাত্মিক শান্তি, আনন্দ এবং বরকত প্রদান করবেন। এই স্বপ্ন নারীর হৃদয়, বিশ্বাস, সততা, ধৈর্য এবং নৈতিক চরিত্রের প্রতিফলন। স্বপ্নের সময় অনুভূত প্রশান্তি, আনন্দ এবং ভক্তিভরা পরিবেশ নির্দেশ করে যে আল্লাহ তার অন্তরে স্থায়ী শান্তি এবং আত্মিক সমৃদ্ধি স্থাপন করেছেন। পানি বা নদী দেখা মানে নারীর জীবন আল্লাহর নির্দেশনা অনুসরণে প্রস্তুত, তার মন পবিত্র এবং তার নৈতিক চরিত্র দৃঢ়। এই স্বপ্ন নারীর জন্য সতর্ক বার্তাও বহন করে যে তাকে প্রতিটি পদক্ষেপে ধার্মিকতা বজায় রাখতে হবে, সদাচার এবং ভক্তি মেনে চলা প্রয়োজন। স্বপ্নটি নারীর আত্মবিশ্বাস, ধৈর্য এবং আত্মিক শক্তি বৃদ্ধি করে এবং প্রতিটি কাজের মাধ্যমে আল্লাহর হেদায়েতের দিকে পরিচালিত করে। পানি বা নদী দেখার স্বপ্ন নারীর জীবনে বরকত, শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি বৃদ্ধি করে এবং তাকে আল্লাহর অলি হওয়ার পথে শক্তভাবে পরিচালিত করে। স্বপ্ন দেখে নারী বুঝতে পারে যে যদি সে ধার্মিকতা, ভক্তি, সদাচার এবং নৈতিকতা বজায় রাখে তবে তার জীবন বরকতময়, শান্তিময় এবং আল্লাহর নৈকট্যে পূর্ণ হবে। নদী বা পানি দেখার স্বপ্ন নারীর আধ্যাত্মিক জীবনে আলোকবর্তিকা হয়ে ওঠে এবং তার অন্তর আল্লাহর স্মৃতিতে ভরে যায়, যা তার জীবনকে পূর্ণতা এবং বরকত দেয়। 12 নম্বর স্বপ্ন, সৎ ও ধার্মিক মানুষদের দেখা। যদি একজন নারী স্বপ্নে সৎ, ধার্মিক বা নৈতিক মানুষদের দেখে, এটি এক মহান আধ্যাত্মিক বার্তা এবং আল্লাহর নৈকট্যের প্রতীক। ইসলামে ধার্মিক মানুষ বা নৈতিক ব্যক্তিত্বের দেখা মানে আধ্যাত্মিক উন্নতি, বরকত এবং জীবনে সৎ পথে চলার ইঙ্গিত। স্বপ্নে যদি নারী দেখেন যে সে সৎ, ধার্মিক বা আল্লাহভীরু মানুষদের সঙ্গে আছে, তাদের সঙ্গে আলাপ করছে বা তাদের আচরণ দেখে অনুপ্রাণিত হচ্ছে, তবে বোঝা যায় আল্লাহ তার জীবনে শান্তি, বরকত এবং নৈতিক শক্তি প্রদান করবেন। এই স্বপ্ন নারীর হৃদয়, বিশ্বাস, সততা, ধৈর্য এবং নৈতিক চরিত্রের প্রতিফলন। স্বপ্নের সময় অনুভূত প্রশান্তি, আনন্দ এবং ভক্তিভরা পরিবেশ নির্দেশ করে যে আল্লাহ তার অন্তরে স্থায়ী শান্তি এবং আত্মিক সমৃদ্ধি স্থাপন করেছেন। সৎ ও ধার্মিক মানুষদের দেখা মানে নারীর জীবন আল্লাহর নির্দেশনা অনুসরণে প্রস্তুত, তার মন পবিত্র এবং তার নৈতিক চরিত্র দৃঢ়। এই স্বপ্ন নারীর জন্য সতর্ক বার্তাও বহন করে যে তাকে প্রতিটি পদক্ষেপে ধার্মিকতা বজায় রাখতে হবে, সদাচার এবং ভক্তি মেনে চলা প্রয়োজন। স্বপ্নটি নারীর আত্মবিশ্বাস,
ধৈর্য এবং আত্মিক শক্তি বৃদ্ধি করে এবং প্রতিটি কাজের মাধ্যমে আল্লাহর হেদায়েতের দিকে পরিচালিত করে। ধার্মিক মানুষদের দেখা নারীর জীবনে বরকত, শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি বৃদ্ধি করে এবং তাকে আল্লাহর অলি হবার পথে শক্তভাবে পরিচালিত করে। স্বপ্ন দেখে নারী বুঝতে পারে যে যদি সে ধার্মিকতা, ভক্তি, সদাচার এবং নৈতিকতা বজায় রাখে তবে তার জীবন বরকতময়, শান্তিময় এবং আল্লাহর নৈকট্যে পূর্ণ হবে। সৎ ও ধার্মিক মানুষদের দেখার স্বপ্ন নারীর আধ্যাত্মিক জীবনে আলোকবর্তিকা হয়ে ওঠে এবং তার অন্তর আল্লাহর স্মৃতিতে ভরে যায়, যা তার জীবনকে পূর্ণতা এবং বরকত দেয়। ১৩ নম্বর স্বপ্ন, প্রতিদিনের নামাজ বা ইবাদত করা দেখা। যদি একজন নারী স্বপ্নে প্রতিদিনের নামাজ আদায় করতে বা ইবাদত করতে দেখেন, এটি এক মহান আধ্যাত্মিক বার্তা এবং আল্লাহর নৈকট্যের চিহ্ন। ইসলামে নামাজ দেখাকে ধার্মিকতা, আধ্যাত্মিকতা, ধৈর্য এবং নৈতিক উন্নতির প্রতীক হিসেবে ধরা হয়। স্বপ্নে যদি নারী দেখতে পান যে সে নিয়মিত নামাজ পড়ছে, তেলাওয়াত করছে বা আল্লাহর প্রতি ভক্তি প্রকাশ করছে, তবে বোঝা যায় আল্লাহ তার জীবনে বরকত, শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি প্রদান করবেন। এই স্বপ্ন নারীর হৃদয়, বিশ্বাস, সততা, ধৈর্য এবং নৈতিক চরিত্রের প্রতিফলন। স্বপ্নের সময় অনুভূত প্রশান্তি, আনন্দ এবং ভক্তিভরা পরিবেশ নির্দেশ করে যে আল্লাহ তার অন্তরে স্থায়ী শান্তি এবং আত্মিক সমৃদ্ধি স্থাপন করেছেন। প্রতিদিনের নামাজ বা ইবাদত দেখা মানে নারীর জীবন আল্লাহর নির্দেশনা অনুসরণে প্রস্তুত, তার মন পবিত্র এবং তার আধ্যাত্মিকভাবে দৃঢ়। এই স্বপ্ন নারীর জন্য সতর্ক বার্তাও বহন করে যে তাকে প্রতিটি পদক্ষেপে ধার্মিকতা বজায় রাখতে হবে, সদাচার এবং ভক্তি মেনে চলা প্রয়োজন। স্বপ্নটি নারীর আত্মবিশ্বাস, ধৈর্য এবং আত্মিক শক্তি বৃদ্ধি করে এবং প্রতিটি কাজের মাধ্যমে আল্লাহর হেদায়েতের দিকে পরিচালিত করে। নামাজ বা ইবাদতের স্বপ্ন নারীর জীবনে আনন্দ, বরকত এবং আধ্যাত্মিক উন্নতি বৃদ্ধি করে এবং তাকে আল্লাহর অলি হওয়ার পথে শক্তভাবে পরিচালিত করে। স্বপ্ন দেখে নারী বুঝতে পারে যে যদি সে ধার্মিকতা, ভক্তি, সদাচার এবং নৈতিকতা বজায় রাখে তবে তার জীবন বরকতময়, শান্তিময় এবং আল্লাহর নৈকট্যে পূর্ণ হবে। নামাজ বা ইবাদতের স্বপ্ন নারীর আধ্যাত্মিক জীবনে আলোকবর্তিকা হয়ে ওঠে এবং তার অন্তর আল্লাহর স্মৃতিতে ভরে যায়, যা তার জীবনকে পূর্ণতা এবং বরকত দেয়। ১৪ নম্বর স্বপ্ন, সৎ আচার বা নৈতিক আচরণ করা দেখা। যদি একজন নারী স্বপ্নে সৎ আচার, নৈতিকতা বা ভদ্র আচরণ প্রদর্শন করতে দেখেন, এটি এক মহান আধ্যাত্মিক বার্তা এবং আল্লাহর নৈকট্যের প্রতীক। ইসলামে সৎ আচরণ, নৈতিক জীবন ও সততা দেখাকে জীবনে বরকত, শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক হিসেবে ধরা হয়। স্বপ্নে যদি নারী দেখেন যে সে সব সময় সৎ, ন্যায়পরায়ণ এবং নৈতিকভাবে দায়িত্বশীল আচরণ করছে, তবে বোঝা যায় আল্লাহর তার জীবনে শান্তি, বরকত এবং নৈকট্য প্রদান করবেন। এই স্বপ্ন নারীর হৃদয়, ভক্তি, ধৈর্য, সততা, ভক্তি এবং নৈতিক চরিত্রের প্রতিফলন। স্বপ্নের সময় অনুভূত প্রশান্তি, আনন্দ এবং অন্তর্দৃষ্টি নির্দেশ করে যে আল্লাহ তার অন্তরে স্থায়ী শান্তি স্থাপন করেছেন এবং তাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করেছেন। সৎ আচার বা নৈতিক আচরণ দেখা মানে নারীর জীবন আল্লাহর নির্দেশনা অনুসরণে প্রস্তুত, তার অন্তর পবিত্র এবং তার নৈতিক চরিত্র দৃঢ়। এই স্বপ্ন নারীর জন্য সতর্ক বার্তা বহন করে যে তাকে প্রতিটি পদক্ষেপে ধার্মিকতা বজায় রাখতে হবে, সদাচার এবং ভক্তি মেনে চলা প্রয়োজন। স্বপ্নটি নারীর আত্মবিশ্বাস, ধৈর্য এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এবং প্রতিটি পদক্ষেপে আল্লাহর হেদায়তের দিকে পরিচালিত করে। সৎ আচার বা নৈতিক আচরণ দেখা নারীর জীবনে আনন্দ, বরকত এবং আধ্যাত্মিক উন্নতি বৃদ্ধি করে এবং তাকে আল্লাহর অলি হওয়ার পথে শক্তভাবে পরিচালিত করে। স্বপ্ন দেখে নারী বুঝতে পারে যে যদি সে ধার্মিকতা, ভক্তি, সদাচার এবং নৈতিকতা বজায় রাখে তবে তার জীবন বরকতময়, শান্তিময় এবং আল্লাহর নৈকট্যে পূর্ণ হবে। সৎ আচার বা নৈতিক আচরণের স্বপ্ন নারীর আধ্যাত্মিক জীবনে আলোকবর্তিকা হয়ে ওঠে এবং তার অন্তর আল্লাহর স্মৃতিতে ভরে যায়, যা তার জীবনকে পূর্ণতা, শান্তি এবং বরকত দেয়। ১৫ নম্বর স্বপ্ন, আল্লাহর স্মরণ বা দোয়া করা দেখা। যদি একজন নারী স্বপ্নে আল্লাহর স্মরণ, তাসবিহ বা দোয়া করতে দেখেন, এটি এক মহান আধ্যাত্মিক বার্তা এবং আল্লাহর নৈকট্যের চিহ্ন। ইসলামে আল্লাহর স্মরণ বা দোয়া করা দেখাকে আধ্যাত্মিক উন্নতি, শান্তি এবং বরকতের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। স্বপ্নে যদি নারী দেখেন যে সে গভীরভাবে দোয়া করছে, আল্লাহর নাম জপ করছে বা অন্তরের গভীরে ভক্তি প্রকাশ করছে, তবে বোঝা যায় আল্লাহর তার জীবনে শান্তি, বরকত এবং নৈকট্য স্থাপন করবেন।
এই স্বপ্ন নারীর হৃদয়, ভক্তি, ধৈর্য এবং নৈতিক চরিত্রের প্রতিফলন। স্বপ্নের সময় অনুভূত প্রশান্তি, আনন্দ এবং অন্তর্দৃষ্টি নির্দেশ করে যে আল্লাহ তার অন্তরে স্থায়ী শান্তি স্থাপন করেছেন এবং তাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করেছেন। আল্লাহর স্মরণ বা দোয়া করা দেখা মানে নারীর জীবন আল্লাহর নির্দেশনা অনুসরণে প্রস্তুত, তার অন্তর পবিত্র এবং তার ইবাদত দৃঢ়। এই স্বপ্ন নারীর জন্য সতর্ক বার্তা বহন করে যে তাকে প্রতিদিনের জীবন, চিন্তা, আচরণ এবং নৈতিকতার প্রতিটি ক্ষেত্রে ধার্মিকতা বজায় রাখতে হবে। স্বপ্নটি নারীর আত্মবিশ্বাস, ধৈর্য এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এবং প্রতিটি পদক্ষেপে আল্লাহর হেদায়তের দিকে পরিচালিত করে। আল্লাহর স্মরণ বা দোয়া দেখা নারীর জীবনে আনন্দ, বরকত এবং আধ্যাত্মিক উন্নতি বৃদ্ধি করে এবং তাকে আল্লাহর অলি হওয়ার পথে শক্তভাবে পরিচালিত করে। স্বপ্ন দেখে নারী বুঝতে পারে যে যদি সে ধার্মিকতা, ভক্তি, সদাচার এবং নৈতিকতা বজায় রাখে তবে তার জীবন বরকতময়, শান্তিময় এবং আল্লাহর নৈকট্যে পূর্ণ হবে। সৎ আচার বা নৈতিক আচরণের স্বপ্ন নারীর আধ্যাত্মিক জীবনে আলোকবর্তিকা হয়ে ওঠে এবং তার অন্তর আল্লাহর স্মৃতিতে ভরে যায়, যা তার জীবনকে পূর্ণতা, শান্তি এবং বরকত দেয়। আজকের ভিডিওটি শেষ করতে চলেছি। আমরা দেখেছি 15টি বিশেষ স্বপ্ন যা কোনো নারী যদি দেখে তবে তার জীবনে আল্লাহর নৈকট্য, শান্তি এবং বরকত প্রবাহিত হতে শুরু করে। প্রতিটি স্বপ্ন শুধু সৌন্দর্যের প্রতিফলন নয়, বরং এটি নারীর অন্তরের পবিত্রতা, ভক্তি, ধৈর্য এবং নৈতিকতার প্রতীক। এই স্বপ্নগুলো আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর নির্দেশনা মেনে চলা যায়, কিভাবে ভক্তি ও সদাচার বজায় রাখা যায় এবং কিভাবে আধ্যাত্মিক উন্নতি অর্জন করা যায়। আশা করি ভিডিওটি দেখে আপনারা অন্তরের শান্তি অনুভব করেছেন এবং আপনার জীবনে নৈতিকতা, ভক্তি ও ধৈর্য বৃদ্ধি পেয়েছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। চ্যানেল রহমতের দিগন্তকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত আধ্যাত্মিক শিক্ষা, নৈতিক পাঠ এবং বরকতের বার্তা নিয়ে আসি। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, যাতে আল্লাহর বরকত আরও বেশি মানুষের জীবনে পৌঁছায়। আল্লাহ আমাদের সবাইকে তার নৈকট্য লাভ করার তৌফিক দান করুন এবং আমাদের অন্তরকে পবিত্র রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।